আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল থেকেই। তো সকালে নাস্তা বানাবো, আর গত রাতে আমি আতপ চাল আর গিয়ে সামান্য একটু ভাত, মানে এক মুঠ ভাত আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আমাদের দুজনের নাস্তা হবে, তাই চালের পরিমাণটাও কমই, তবে দুজনের নাস্তা হলো হেভি নাস্তা হয়েছিল কিন্তু। তো যাই হোক, আমি কিন্তু চালটা ধুয়ে নিচ্ছি, আর আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না। আর আপনার এই লাইকটা দিয়ে যে কি করবেন আমি জানি না, এত কৃপণতা করেন। যাই ভিউজ হচ্ছে প্রত্যেকে যদি একটা করে লাইক দেন তাহলে লাইকের কি বলে জোয়ার উঠে যায় আর কি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমি চালটা আর গিয়ে যে ভাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা সেটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তো রাতের বেলায় ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে পুরো রাত্রিবেলা এটা গিয়ে পানির মধ্যে ভিজেছিল। তো এখন একেবারে টসটসে হয়ে গিয়েছে। তো এবার আমি ভালোভাবে আরেকটু ধুয়ে নিলাম, আর কিছু ধান ছিল সেটাও আমি তুলে ফেলে দিয়েছি। তো তারপরে আমি এটা কিন্তু ব্লেন্ডারে জগে করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারে জগে নিয়ে নিলাম, আর গিয়ে পানি দিয়ে দেব। তো আমি একটু বেশি মানে ভাসা করে পানি দিয়ে দিয়েছি, যে মানে চালের থেকে একটু সামান্য উপরে পানি ছিল। তো ব্লেন্ড করে নিচ্ছি, আর খুব স্মুথ এবং খুব মিহি একটা পেস্ট হবে। আর দেখেই বুঝতে পারতেছেন, আর চামচটা দেখে বুঝতে পারতেছেন কি না আমি বুঝতে পারতেছি না। যদি দানাদার থাকতো তাহলে একটু খড়খড়ে থাকতো, তো দানাদার কোনো অংশই নাই। তারপরেও আমি কিন্তু আরেকবার ব্লেন্ড করে নিয়েছিলাম, মানে একেবারে যেন মিহি একটা পেস্ট হয়ে যায়। তো তারপরে তো হয়ে গেল। তারপরে আমি ঢেলে নিলাম। তো আমি লবণটা দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো, সেটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারাও স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তো আমি তো ডিম চিতই পিঠা বানাবো, তার জন্য একটা ডিম ভেঙে দিলাম। আর ডিম চিতই পিঠার ডোটা একটু পাতলাই হয়, তার জন্য আর আমার এত বেশি সমস্যা হয় নাই। আর যদি আপনারা চিতই পিঠা বানান তাহলে কিন্তু আরেকটু পানি কম দেবেন। তো আমি কিন্তু প্রথমে পানি দিয়ে ফেলেছিলাম একটু বেশি পরিমাণে, আর যেহেতু আমি ডিম চিতই পিঠা বানাবো তার জন্যেই। তো আমার তো ব্যাটারটা রেডি হয়ে গেল। তো আমি এক চুলায় চা বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় গিয়ে গিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। এটার মধ্যে গিয়ে আমি পিঠাগুলো বানাবো। তো এটা তো ননস্টিক প্যান, তারপরেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে ব্রাশ দিয়ে করে নিতে পারেন। তো আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে একটু মুছে দিচ্ছি, যাতে একটু তেল তেলে ভাব থাকে, তাহলে আপনাদের পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। তো অনেকে অবশ্য এই পিঠাকে খোলা যা পিঠা বলে, এক এক জায়গায় এক একটা বলে। তো আমি অবশ্য আমাদের এখানে অবশ্য আমরা ডিম চিতই পিঠাই বলি। তো সেটা দিয়ে দিলাম। তারপরে গিয়ে তো হয়ে গেল, উঠে তুলে নিলাম। একটু অনেকক্ষণ রাখলে একটু মুসমুসে ভাব হয়, আর অনেকে এটা কিন্তু মাটির খোলায় তৈরি করে। তো আমার যেহেতু মাটির খোলা আছে, কিন্তু আমি বানাচ্ছি না, একটু ছোট মাটির খোলাটা, তার জন্য আমি সবসময় অবশ্য ফ্রাই প্যানেই বানিয়ে নিই। বানাতেও খুব সহজ হয়, দেখতেও সুন্দর হয়, আর এই পিঠাটা সবসময় একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো খান সাহেবকে আগে দিয়ে দিলাম, যেহেতু আমি আর উনিই বাসায়, তো ওনাকে আগে দিয়ে দিলাম। তারপর উনি খাওয়ার পরে আমি অবশ্য চা দিয়ে খেয়ে নিয়েছি। আর যেহেতু এটা গরম গরম খেতে হয়, তাই চুলা থেকে তুলছি আর খাচ্ছি। তো দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছি প্লাস খাচ্ছি। তো এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। অনেকদিন পরে অবশ্যই এই পিঠা খাচ্ছি। ইদানিং পিঠা পুঠা বানানো খুব কমই হচ্ছে, কারণ আগে আম্মা বাড়ি থেকে চালের গুঁড়া করে দিত, একেবারে শুকিয়ে দিত, ঘরে থাকতো, বানাতাম আর খেতাম, এই আর কি। আর এখন তো অবশ্য আমি বলেছিলাম যে চালের গুঁড়াটা যেন না করে দেয়, কারণ আমার খুব কষ্ট হয়ে যায়। তো আমার প্রয়োজন অনুসারে আমি ভাঙিয়ে নেব। তো আসলে প্রয়োজন পড়ে ঠিকই, কিন্তু ভাঙাতে যাই নাই আর কি। রোদে দিতে হবে, ছাদে যদি আবার বালিটালি পড়ে, তার জন্য অবশ্য আমি সেই রিস্কটা নিতে চাচ্ছিলাম না। তো যাই হোক, গতকাল দেখেছিলাম ফলি কিচেন অ্যান্ড ব্লগসের ওই আপু আটা দিয়ে আর কি খোলাজা পিঠা বানিয়েছিল। তো আপুর ভিডিওতে আমি কমেন্টস করেছিলাম যে আজকে আমি এই পিঠাটা বানাবো, চাল ভিজিয়ে রাখবো রাতের বেলা। তো আপু, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমি কিন্তু বানিয়েছি, আপনাকে তো বলেছিলাম যে বানাবো। তো সকালে নাস্তাটা তো খেয়ে ফেললাম, আর তারপরে চলে আসলাম দুপুরে রান্নায়। তো আজ রান্না করতেছি টমেটোর ডাল, তারপর গিয়ে করলা ভাজি আলু দিয়ে। গত একদিন খেয়েছি এমনিতেই করলা ভাজি করেছিলাম, আর আরেকদিন চিংড়ি মাছের মাথা দিয়ে করলা ভাজি করেছিলাম। আর রান্না করব কাতল মাছ টমেটো দিয়ে। তো এই হবে আমাদের দুপুরে খাবার। কিন্তু পরে আর কি হঠাৎ আমার মনে ছিল না, পরে মনে পড়লো যে আমাদের খান সাহেবের আজকে বার্থডে ছিল, কিন্তু খুব ভুল হয়ে গেল, নয়তো আমি অন্য কিছু হয়তো বা করতাম। কিন্তু তারপরে বলেছিলাম করার জন্য, কিন্তু উনি আমাকে দিলেন না, বলতেছে যে আগামী দিন করো, সমস্যা নেই, যা রান্না করবে আগামী দিন করে, আজকে তো যা করার করে ফেলতেছো।
তো আজকে আরেকটু খুশি খুশিও লাগতেছে, একদিকে খান সাহেবের বার্থডে, অন্যদিকে হচ্ছে গিয়ে আমার ছেলে মেয়ে দুজনই আজকে বাসায় আসবে। বাসাটা একেবারে অপরিপূর্ণ ছিল, কেমন জানি একটা মানে স্তব্ধ ছিল, ভাল লাগতেছিল না, ঘুমোতে ভাল লাগে না, খেতে ভাল লাগে না, কোনো কাজেই ভালো লাগে না, মানে কি যে একটা অবস্থা ছিল। দুইটা বাচ্চার একটা বাচ্চা বাসায় ছিল না, তার জন্য তো আজকে দুজনেই বাসায় চলে আসছে। আম্মা আব্বু চলে আসছে ঢাকা থেকে, তো তিতলিকে পথে নামিয়ে দিয়ে গেল, সে বাসায় চলে আসছে। আর মাইন অবশ্য নানু বাড়িতে যাওয়ার পর বিকেলবেলা মানে দুপুরে খাওয়া দাওয়ার পর সেও চলে আসছে। তো আজকে আমার বাসাটা সত্যি পরিপূর্ণ একেবারেই। আসলে একটা সময় যখন আমার একা থাকার কথা ছিল, যেমন আজকে তো খান সাহেব ছিল, কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল না। একটা সময় ছিল যখন বাচ্চারা ছিল না, তখন অবশ্য ওনাকে ওইভাবে পাই নাই কখনোই, কারণ যৌথ সংসারে আমার বিয়ে হয়েছিল, তো সবার সাথে একসাথেই থাকতে হয়েছিল, একটু গিজি ছিল সবাই মিলে আর কি। তো যাই হোক, এখন অবশ্য সে একাকিত্ব আর ভালো লাগে না, যদিও খান সাহেব ছিল তারপরেও ভালো লাগে না, বাচ্চা দুইটার জন্য কেমন যেন লাগতেছিল। যাই হোক, তারা তো চলে আসছে। এখন আমি ওই যে বললাম, আমার বাসাটা সত্যি পরিপূর্ণ, মনে হচ্ছে যেন একটা প্রাণ ফিরে পেয়েছি আর কি। বাসা এতদিন মনে হয় যেন আমার সংসারে কোনো প্রাণী ছিল না। তো যাই হোক, আসলে মানুষ যত কমই হোক না কেন, তার মধ্যে যদি একজন না থাকে তাহলে কিন্তু আসলেই কেমন জানি লাগে। তো আমার কাছে তো একদমই ভালো লাগতেছিল না এই কয়টা দিন, কিন্তু আমি বলি না, কিন্তু আমার কাছে কেমন যে লেগেছে আমি নিজেই জানি না। প্রতিদিনই দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ঘুম আসতো, কিন্তু এই কয়দিন আমার ঘুমও আসে নাই। আজকে ঠিকই আমি কিন্তু শুয়েছি আর আমার ঘুম চলে আসছে। কেন এমন হচ্ছে, কিন্তু ওরা তো ছিল ঠিক জায়গায়, ছিল সুন্দরভাবেই ছিল, তারপরে কেমন যেন কি নাই একটা হতাশার মধ্যেই ছিলাম। তো এদিকে দেখেন, আমি কথা বলতে বলতে কিন্তু আমি রান্না করে ফেলতেছি। তো আজকে আমি কাতল মাছ তো রান্না করবো টমেটো দিয়ে, সেটা তো বলেছি, কিন্তু সাথে একটা ডিম ভেজে নিয়েছি, কারণ আমার ছেলে তো মাছ খাবে না। তো ডিম দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এমনকি কেউ করেছেন কখনো? করে থাকলে জানাবেন। আমার কিন্তু এইভাবেই রান্না করতে হয়, কারণ ছেলে অবশ্য মাছ খেতে চায় না। তো ডিমটা যদি দেই সাথে, সে হয়তো বা রাতের খাবারটা খেয়ে ফেলবে, কারণ দুপুরে তো নানুর বাড়ি থেকে খেয়েই আসছে, তার জন্যই। আর ডাল খাবে, করলা ভাজিও খাবে, কিন্তু সে মাছটা খাবে না। তো উপর থেকে কেবল ডিমটা তুলে দেবো, আর যদি টমেটোর ঝোল খায় তো খাবে, নয়তো খাবে না। তো এদিকে তরকারিটা হচ্ছে, আর আমি এদিকে যেহেতু গরমও পড়তেছে, মেয়েও আসবে বাসায়, তো ওখানে সে বাবা 7 আপ এনেছিল গত রাতে। তো আর আম তো গতকাল দেখতে পেলেন আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, তো সেখান থেকে আমটা বের করে নিলাম। তো আজকে একটু লাচ্ছি বানাবো, আমের লাচ্ছি। তো 7 আপে যেহেতু লেবু আছে, লেবুর স্বাদটা অবশ্যই আছে, তার জন্য আর আলগা লেবু দিতে হবে না। আমি কেবল বিট লবণ, সামান্য একটু চিনি দিয়েছি, না দিলেও হয়, কারণ 7 আপ প্রচুর মিষ্টি থাকে। তো আমি তারপরেও 2 চামচ চিনি দিয়েছিলাম। 4 কাপ মানে 4 কাপ শরবত হয়েছিল বা লাচ্ছি হয়েছিল, 4 কাপের সাথে আমি 2 চামচ চিনি দিয়েছিলাম। তো তারপরে 7 আপ দিয়ে আমি বিট করে নেব। তো প্রথমে অবশ্যই এমনিতেই বিট করে নিচ্ছি আম আর হচ্ছে গিয়ে বিট লবণটা। আর এদিকে দেখেন খান সাহেব একবার রান্নাঘরে আসছে, একবার বের হচ্ছে, একবার রান্নাঘরে আসছে, একবার বের হচ্ছে। তিনি তখন কি যেন একটা ঠিক করতেছিলেন, তার জন্যে 100 বার আসতেছে আর যাচ্ছে। তো এখন তো আমি এডিট করতে গিয়ে দেখলাম আর কি, যে উনি অবস্থা করতেছিলেন। তো এই তো আমি কিন্তু 7 আপটা এবার ঢেলে দিচ্ছি, তারপরে সামান্য একটু দিয়ে ব্লেন্ড করে নেব, নয়তো পুরোপুরি যদি দিতে যাই তাহলে কিন্তু ঝাড় থেকে উপচে পড়ে যাবে, কিন্তু ব্লেন্ড করে নিতে গেলে। তো এইভাবেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর খান সাহেব তো আমের এই শরবতটা বা লাচ্ছিটার প্রতি এত মানে দুর্বল, মানে ওনার খেতে নাকি এত ভালো লাগে। তো আমার কাছে অবশ্য অত বেশি ভালো লাগে না, আমি খাই আর কি, সবার জন্য বানাই, তার জন্য খাই আর কি, কিন্তু ওনার কাছে খুবই ভালো লাগে। এখন মনে হচ্ছে যেন প্রতিদিনই এটা করতেই হবে। আর বাসায় অবশ্য এবছর আম কেনা হয়ে গেল 2 বারেই, কারণ আমাদের অবশ্য আমটা কেনা হয় না, আগেই বলেছিলাম, কারণ আমার বাবার বাড়িতেও আছে, আমার শ্বশুর বাড়িতেও আছে। আজকে অবশ্য মাইন আসার সময় আমাদের বাড়ি থেকে আম নিয়ে আসছে, তো সেগুলো কেটে এইভাবে রেখে দিতে হবে। আর আমরা তো লবণ মরিচ দিয়ে আম্মা খাটা তেমন একটা খাই না, বাচ্চারা অবশ্য খায়, কিন্তু আমি খাই না, আমার একটু সমস্যা করে, তার জন্যই গত ভিডিওতেও বলেছিলাম। তো এই তো আমার আর খান সাহেবের জন্য প্রথমে এই তো মানে নিয়ে নিলাম দুজনের জন্য 2 কাপ, আর হচ্ছে গিয়ে মেয়ে আসলে মেয়েকে দেবো। আর এদিকে দেখেন আমার মেয়ে চলে আসছে, আম্মা ফোন দিয়েছে খান সাহেবকে এগিয়ে নিয়ে আসার জন্য। তো ওকে রিক্সায় তুলে দিয়েছিল, ওনারা ওই গাড়িতেই চলে গিয়েছে বাড়িতে। তো মেয়ে চলে আসলো, আমার ঘরটা সত্যি এখন পরিপূর্ণ। আর এদিকে যিনি ময়লা নেন তিনিও এসছেন,
তো সব একসাথে ভরে গেল আর কি। তো আমি দরজাটা খুলে রেখেছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম। আর দেখেন আম্মা আসার সময় মানে আমার মেয়ের কাছে কি কি দিল, 2টা বাঙ্গি দিয়েছে, 2টা তরমুজ দিয়েছে, একটা কাঁঠাল দিয়েছে। আর কি কাঁঠাল খান সাহেবের খুবই পছন্দের কাঁঠাল, তবে কাঁঠালটা খুব ভালো পড়েছিল। আর সন্ধ্যায় খেয়েছিল খান সাহেব, ওনার কিন্তু খুব পছন্দ, যদি আমরা তেমন একটা খাই না। আর এই যে এ হচ্ছে একটা কেক, ঢাকা থেকে আমার ভাইয়ের বউ বানিয়ে পাঠিয়েছে। তো যাই হোক, ও জানতো না যে খান সাহেবের বার্থডে, কিন্তু মিলে গেল এই আর কি। তারপরে সন্ধ্যা অবশ্যই আমরা চা দিয়ে খেয়ে নিয়েছিলাম, সেটা আর আজকে দেখাচ্ছি না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর কেউ যদি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেন। এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আশা করছি সামনের দিনগুলো আমাকে এভাবে আপনারা সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা অসম্ভব। বারবারই ভাবি চলে যাব, কিন্তু কেন যেন যেতেও পারি না। কি মায়া জড়ালাম জানি না, ভিউজও হচ্ছে না, ভালোও লাগতেছে না, তারপর আবার থেকেও যাচ্ছি। এটার প্রতি কেমন যেন একটা আসক্ততা কাজ করতেছে, জানি না যতদিন থাকবে ততদিন থাকবো, নয়তো চলে যাব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।